হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনুস কুকিং টিপস। আমি আপনাদের হোস্ট অনুরাধা পাল। আজকে আমরা বানাবো বিরিয়ানি বানানোর জন্য আমি একটু মাংসগুলো বড় বড় করে নিয়েছি। এখানে যে মাংসের পিসগুলো আছে এগুলো 110 থেকে 120 গ্রাম মতো ওজন। বিরিয়ানির জন্য এরকম বড় বড় পিসই লাগে। এবার এই মাংস ম্যারিনেট করার জন্য দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব এখানে রেড চিলি পাউডার। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দেবেন। বিরিয়ানিতে কোনো লঙ্কা টঙ্কা আর পড়ে না, তাই জন্য এখানেই সে পরিমাণ বেশি করে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেব। ফিরে আসছি আবার 1 ঘন্টা পরে। এবার ম্যারিনেট করা মাংসটাকে আমরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে কোনো আমরা জল ব্যবহার করব না। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমরা নুন হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজটা বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে মাংসগুলো আমরা আলাদা করে তুলে রেখেছি, আর সিদ্ধ করার পরে মাংস থেকে যে জল বেরিয়েছে সেটাও আমরা আলাদা করে স্টোর করে নিয়েছি। ওটা বিরিয়ানিতে লেয়ারিংয়ে দিতে হবে। এবারে আমরা সব ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হতে দেব, আর ওই দিকে আমরা ভাত করার জন্য আমরা জল বসিয়ে দেব, কারণ বিরিয়ানির রাইসটাও করে নিতে হবে আমাদের সেম টাইমে। তো জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল ইউজ করলে ভাতটা একটু ঝুরঝুরে হয়, তাই জন্য আমরা এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার জলটাকে আগে ভালোভাবে বয়েল হতে দেব। আমাদের এদিকে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমরা ওই পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিয়েছি। আগে আমরা পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা মানে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, বাট একটু কড়া লাল করে আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আমাদের ভাত বানানোর জলটা ফুটে এসছে। এইবারে আমরা ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম। চালটাও আমাদের 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করুন, শেয়ার করুন, আর লাইক করে দিন। পেঁয়াজ বেরেস্তাটাও আমাদের প্রায় দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এবারে আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব। এরকমই হয় বেরেস্তার পেঁয়াজ, একটু কড়া লাল। পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পরে আমরা ওই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। পেঁয়াজটা সাদা তেলে ভাজবো, বাট আলু আর ডিম মাংস এগুলো একটু ঘি দিয়ে আমরা ফ্রাই করব। তো আমি তার জন্য 2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এইবার আমরা আলুগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন লাল হয়ে না যায়, কালারটা সাদাই থাকবে বাট ফ্রাই হবে। ঘি দিলে আলু মাংসর একটা অন্য রকম ফ্লেভার আসে, খেতেও খুব সুন্দর লাগে। তো সেই জন্য আমরা এটাকে একটু ঘিতে ফ্রাই করে নেব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আর কি কি রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে খুব উৎসাহিত করবে এরকম রেসিপি আরও আপনাদের সাথে শেয়ার করতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলু ভাজা হয়ে গেছে। এইবারে আমরা ডিমগুলোকেও হালকা করে ফ্রাই করে নেব। কোনো জিনিসই আমরা কড়া লাল করে এখানে ফ্রাই করব না, আর গ্যাসের ফ্লেমটা ফ্রাইয়ের সময় সবসময় মিডিয়ামে রাখবেন। এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে। ভাতটা যখন আমরা নামাবো একটু শক্ত থাকতে নামাবো, না হলে বিরিয়ানির রাইসটা খুব গলে যায়। আমাদের ফ্রাই করা হয়ে গেছে সব কিছু। এইবারে মাংসগুলোকে হালকাও ফ্রাই করে নেব। মাংসগুলো ঘি তেলে ফ্রাই করলে একটা সুন্দর ফ্লেভার মাংসগুলো থেকেও বেরোয়। তো আপনারা যারা শর্টকাটে বিরিয়ানি রান্না করতে চান তারা এই ফ্রাইগুলো অ্যাভয়েড করবেন, কিন্তু যারা একটু ভালোভাবে রান্না করতে চান, ভালো টেস্ট করতে চান, তারা এরকম ঘিতে ফ্রাই করে নেবেন। মাংস সিদ্ধর যে স্টকটা আমরা তুলে রেখেছিলাম ওইটা এবার এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে আমরা এটা জলটাকে টানিয়ে নেব, আর এখানেই আমরা অ্যাড করে দেব
বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, আর চাইলে বাড়িতে বানাতেও পারেন। আপনারা কমেন্ট করে জানান কারা দেখতে চান কী করে বাড়িতে বানায়। আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করব কী করে বিরিয়ানি মশলা আপনারা বাড়িতে বানাবেন। আমি এখানে যে বিরিয়ানি মশলাটা ইউজ করছি সেটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এবার এই জলটা আমরা ভালো করে এখানে তেলের মধ্যে এটাকে টানিয়ে নেব। এবারে আমরা বিরিয়ানির লেয়ারিংটা করব। 1 কাপ দুধে কেশর, 2 ফোঁটা মিঠা আতর আর কেওড়া জল দিয়ে রেডি করে রেখেছি। ডিম আলু ভেজে নিয়েছি আগে, আর মাংসও আমরা ফ্রাই করে নিয়েছি। আমাদের সমস্ত ভাজা কমপ্লিট। আর বানিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর মাংসের স্টকটাকে আমরা তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে টানিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে। এবারে আমরা বিরিয়ানির লেয়ারিংটা করব। তার জন্য একটা পাত্র নিয়েছি, তাতে ভালো করে ঘি দিয়ে আমরা পুরো পাত্রটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর নিচের লেয়ারে দিয়ে দিলাম আমরা ভাতটা পুরো নিচের লেয়ারটাকে কভার করে দেব যাতে মাংসগুলোও ধরে না যায়। এবার আমরা ভাতের উপরে দিয়ে দেব লেয়ার করে মাংস, আলু, ডিম আমরা সব এখানে অ্যাড করব। আর এগুলোর সাথে যে আমরা দুধটা রেডি করে রেখেছিলাম আর যে চিকেনের স্টকটা আমরা রেডি করে রেখেছি ওটাও দিয়ে দেব। আর সামান্য পেঁয়াজ বেরেস্তাও আমরা এই লেয়ারে অ্যাড করে দেব। আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। এবার এর উপরেও আমরা আর এক লেয়ার ভাত দিয়ে দেব। ভাতের লেয়ারিংয়ের উপরে বাকি পেঁয়াজ বেরেস্তা, মিল্ক আর চিকেনের যে মশলাটা ছিল স্টকটা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমরা অ্যাড করে দেব বাটার আর ঘি। বাটার আর ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এইবারে এটা আমরা দমে বসাবো। আপনারা দমে বসানোর জন্য আটা মেখেও সাইডে দিতে পারেন। আমি এখানে একটা ভারী কিছু চাপা দেব। দমে বসানোর জন্য আমি এখানে একটা তাওয়া ফার্স্টে গ্যাসে বসিয়ে নেব। তাওয়াটার উপরে আমরা বিরিয়ানিটা বসিয়ে তার উপরে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে এটাকে 20 মিনিট মতো আমরা দমে রাখবো। প্রথমে একটু হাই ফ্লেম করে দেবেন, তারপরে 5 মিনিট পরে এটা লো ফ্লেম করে দিয়ে দেবেন। এবার আমরা দেখে নিই আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন বাড়িতে বানানো বিরিয়ানি। এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।